কেদারনাথ নামটা শুনলেই শরীরে কেমন যেন একটা শিহরণ জেগে ওঠে। বাবা মহাদেব নাকি তার সন্তানদের দেখার উদ্দেশ্যে নিজের কাছে ডাকেন, আর যেই সন্তানদের ডাকেন না সেই সন্তানেরাও বাবার ভালোবাসায় তার কাছে তার সেই স্বর্গে ছুটে যায়। সেই স্বর্গে যারা গেছেন তাদের মুখে শোনা সেই স্বর্গে নাকি জীবনের সর্বসুখ বসবাস করে। চোখের সামনে বরফে ঢাকা একটি স্বর্গ, সেই স্বর্গেই নাকি বসবাস করেন দেবাদিদেব মহাদেব। আর সেই স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে বহু মানুষ। তাদের মতনই আমরাও সেই স্বর্গের প্রেমিক, বাবা মহাদেবের ভক্ত। আমরাও সেই স্বর্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। দেখছো সকাল সকাল আমরা উঠে গেছি, এখন বাজে 3:30। আমরা এসে গৌরীকুণ্ডে এখন এখানে স্নান করবো, করে তারপর আমরা রুমে যাবো, ওখানে ফ্রেশ হবো, হয়ে আমরা বেরিয়ে যাবো কেদারনাথ যাত্রা। তো এখন চলো গৌরীকুণ্ডে স্নান করিনি, আর কোথায় স্নান করছি সেটা দেখাই তোমাদের। দেখো এই হচ্ছে গৌরীকুণ্ড, এখানকার জলেই স্নান করবো আমরা এখন। এই জলটা নাকি খুব গরম, আর এও কথায় আছে কি এই জলে নাকি স্নান করলে শরীরের সব রোগ ব্যাধি দূর হয়ে যায়। তো কেদারনাথ যাত্রা শুরু করার আগে সব পুণ্যার্থীরা এখানে একবার হলেও স্নান করে যায়। তো এখানে সবাই স্নান করছে, স্নান করে সবাই তারপরে যাবে, দিয়ে সবাই বেরোবে, যাত্রা শুরু করবে এই গৌরীকুণ্ডে। বন্ধুরা ফাইনালি আমরা স্নান করে নিলাম গৌরীকুণ্ডে। এখানকার জলটা খুব গরম, মানে মারাত্মক গরম, নামতে পারছিলাম না এরকম অবস্থা। পাশ দিয়ে আলেকনন্দা নদী বয়ে যাচ্ছে, এত বড় মতন ঠান্ডা জল। আর তারই সামনে এই যে গৌরীকুণ্ডটা আছে, এখানে গরমটা না, জলটা অতিরিক্ত গরম। দেখতে পাচ্ছি পাশে এত গরম জল, ভাবার বিষয় কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কেউ কিছু জানে না। আর এই পাশে মহিলাদেরও আছে, তো তোমরা যারা মেয়েরা আছে পাশে এখানে স্নানও করতে হবে এবং ড্রেস চেঞ্জও করতে হবে, তারও ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছ আমাদের গ্যাং, ফুল গ্যাং রেডি হয়ে গেছে কেদারনাথের যাত্রার জন্য। সকাল সকাল উঠে ট্রেকিং শুরু করে দিয়েছি আমরা। একটুখানি এসেছি কিন্তু একটু হাঁপিয়ে হাঁপি করছে, বিষয় আসছে সাথে। বেকারিও কষ্ট হবে, কষ্ট সবারই হবে। পিছনে আগে গ্রুপ আসছে, যে যতটা পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। বিষয় হচ্ছে শুধু হারায় মহাদেব বলে মহাদেবের নাম করে খালি এগিয়ে যেতে হবে। সত্যি কথা ওটাই আমাদের সাহায্য হবে। কত ঘোরা আর খরচ যাচ্ছে। তোমরা এখন ট্রেকিং শুরু করবে বন্ধুরা, তুমি তাড়াতাড়ি শুরু করবে, কারণ বেলা বাড়ার সাথে সাথে না এই ঘোরা খরচের মানে সংখ্যাগুলো বাড়তে থাকে। তো তোমরা যখন সাইড দিয়ে হেঁটে যাবে না, তো তোমাদের ঠেলে দিয়ে এরা বেরিয়ে যাবে, দেখবে না যে আগে পিছিয়ে কে আছে। দেখছো পিঠু পিঠু নিয়ে যাচ্ছে, এটা খালি এনারা সবারই খুঁজছে, যদি পেয়ে যায় তো নিয়ে যায়। কত কষ্ট হয় ভাবো, যে পিঠে করে আমাদের হেঁটে যেতে কষ্ট হতো, কিন্তু এনারা হেঁটে প্লাস পিঠে একজন মানুষ গিয়ে সেই ওপরে কেদারনাথ অব্দি যাবে। ছেলেটাকে দেখছো সুশান্ত, এর আগে বলেছে ট্রেকিং পুরো শুরু করবে। কি ভাই করতে পারবে না, করতে পারবে না তাই তো? আমরা বলছি ট্রেকিং করতে পারবে না, এই যে ছেলেটা। কারণ এই অপমানের জবাব আমি আজকে দেবো, আমি সবার আগে উপরে পৌঁছাবো। এই যে জায়গাটা দেখছো বন্ধুরা, এখান থেকে আসবে তোমরা ঘোরা খরচ পিঠু এই যে সব এখান থেকে বুকিং করতে হবে। এগুলো হচ্ছে এখানে হচ্ছে ক্যাম্প আছে, এটা সরকারি ক্যাম্প, তো এখান থেকে তোমরা সব কিছু বুকিং করতে পারবে। এটা আমাদের চার্জ লিস্ট আছে, ঠিক আছে? সরকার এখান থেকে এগুলো তোমরা নিতে পারবে। এই হচ্ছে সেই জায়গা বা ক্যাম্প যেখান থেকে কেদারনাথ ট্রেকিং মেন শুরু হয়। তো এখন এখান থেকে আমাদের শুরু করতে হবে কেদারনাথ ট্রেকিং। দেখো এরপর থেকে এই আলেকনন্দা বয়ে গেছে এখান থেকে, কি সুন্দর পুরো পাহাড়ে গাছ একদম বয়ে গেছে। এসছি আমরা গেটওয়ে অফ গৌরীকুণ্ড, এখান থেকেই শুরু হয় নাকি কেদারনাথের যাত্রা। গৌরীকুণ্ডের এখান থেকে গেট থেকে তোমরা যারা ট্রেকিং করবে না একটু সাবধানে করবে, হ্যাঁ। আর সকাল সকাল বেরোবে, কারণ বেলা হয়ে গেলে এখানে ওই ঘোড়া খচ্চরের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। আর এরা দেখছে না সামনে কে আছে, এরা ঠেলে ফেলে দিয়ে চলে যাচ্ছে, মানে কেয়ারই করবে না যে সামনে কেউ আছে। তো তোমরা গেলে সাবধানে যাবে, খুব সাবধানে যাবে। আর এদের মধ্যে একটু দয়া মায়া নেই, এদেরকে আরো ফোর্স করছে চড়ে যাওয়ার জন্য মেরে মেরে। দেখো বেচারা বেচারি দুটো আসছে, কেমন লাগছে ভাই? রক রক আশীর্বাদ হয়ে গেছে সব। ও ক্লান্ত করতে পারবে না, কোনো চাপ নেই, পাবে সব পার করে যাবে।
একটু দম নিতে কষ্ট হচ্ছে এই যা। হ্যাঁ একটু দম নিতে কষ্ট হচ্ছে কারণ যত উপরে উঠছি। তোমরা আসবে না বন্ধুরা, একটু কর্পূর নিয়ে আসবে সাথে করে। তারা কী হবে, একটু শ্বাসকষ্টের প্রবলেম হলে তোমরা কর্পূরের স্মেলটা নেবে, তাহলে শ্বাসকষ্টটা অনেকটা রিলিফ পাবে। এই জার্নিতে সত্যি অনেক কষ্ট। তোমরা যারা ভাবো যে শুধু কেদারনাথ যাবো করো, তো এখানে আসতে গেলে না শুধু যাবো বললে হয় না, মনের মধ্যে অনেক সাহস নিয়ে আসতে হবে। কারণ ট্রেকিংটা কিন্তু খুব সোজা ট্রেকিং না, অনেক কষ্টকর ট্রেকিং। আর তার থেকে ব্যাপারটা কি, যে ঘোড়াগুলো যাচ্ছে দেখছো না বন্ধুরা, ঘোড়াগুলো অবস্থা খুবই খারাপ। এই যেতে যেতে সব স্লিপ থেকে পড়ছে, মুখ থুবড়ে পড়ে যাচ্ছে ঘোড়াগুলো। দেখো সুস্মিতা অবস্থা, সুস্মিতা আসছে। কেমন লাগে সুস্মিতা? ভালো লাগছে আপাতত। এই যে রাজু আসছে নেতিয়ে কোনো নেতিয়ে না, ডামা পড়বে না, ভুলভাল বোঝাবি না। এই যে সব ঠিক আছে, শুয়ে আছে, মুখে তো হাসি সব কটা, কিন্তু আমি জানি কি হচ্ছে, কারণ সেই জিনিসটা আমি ফেস করছি। হ্যাঁ গরমটা লাগে। তো এই প্রথমবার কেদারনাথ, সত্যি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, মেন কিছুই হচ্ছে না। সবাই বলে যে এত কষ্টটা কিছুই নয়, গরম লাগছে, নিঃশ্বাসে একটু প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর সেরকম কিছুই নয়। আর যাত্রাটা শুরু করার কিছুক্ষণ, প্রথম কিছু মিনিট মানে আধ ঘন্টা মতো ধরো পাটা একটু ব্যথা করে সর্বপ্রথম। তারপর যখন হ্যাবিট হয়ে যায়, বুঝতে পারছো আমি কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাই অ্যাকচুয়াল প্রবলেম, আর কিছু নেই। শারীরিক আর কোনো প্রবলেম হয় না এই যাত্রায়, এই পাহাড়ে উঠতে কোনো কষ্ট নেই, মেন কষ্ট এই নিঃশ্বাসে। হচ্ছে আমাদের ট্রেকিং মাস্টার, সবার আগে ট্র্যাক করে উঠবে আর সবার পিছনে একদম সবার শেষে এসছে। আমরা এসে দাঁড়িয়ে আছি, একদম সবার শেষে এসছে আমাদের গ্রুপের লাস্ট মেম্বার, এই যে এই মহান ব্যক্তি। শুরুটা দেখে লাভ নেই, শেষটা দেখতে হবে। হর মহাদেব, হর মহাদেব। কেলিয়ে পড়েছে, হর মহাদেব। सब वीडियो में आ रहा है जो कर रही हो। কেদারনাথ যাওয়ার পথে দেখো, এটা হচ্ছে ফার্স্ট আমাদের ঝর্ণা বলতে পারে, সেই ওই দেখো পাহাড়ের উপর দিয়ে বইছে পড়ছে, এখান থেকে নেমে নিচে আসছে। রাজু এখন গেছে ঝর্ণার জল ভরতে। রাজু ঠান্ডা কিনা দেখ, ঠান্ডা হবে। বন্ধুরা আমরা অনেকক্ষণ হাঁটলাম, তো আমরা ভাবছিলাম কি হেঁটে গিয়ে জঙ্গল চারটিতে গিয়ে রেস্ট করবো, তো আর কেউ পারলো না, কারণ সবার যথেষ্ট পেয়েছে, অনেক খিদেও পেয়েছে। ঠিক আছে, অনেক খিদে পেয়েছে মানে হিউজ কিছু খাবো না, চা খাওয়া বলছিলো সবাই। তো আমরা জঙ্গল চারটির একটু আগে, মোটামুটি 500 মিটার আগে আমরা দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, চায়ের দোকানে দাঁড়িয়েছি এখানে। তো এখানে সবাই মিলে একটু চা খাবো, একটু বিস্কুট খাবো, হালকা একদম যতটা হালকা খাওয়া যায়, কারণ এতটা ট্র্যাক করতে হবে। হালকা ফুলকা খেয়ে তারপর আমরা ট্রেকিং শুরু করবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়েছি আবার যাত্রার দিকে। দেখো এখানে কত মানুষ এই পালকি করে যাচ্ছে এখানে, মানে কম বয়স থেকে শুরু করে বেশি বয়স সবাই পালকি ঘোরা করছে। যাদের কম বয়স আছে তারা তো অ্যাটলিস্ট হেঁটে যেতে পারে, তারাও সে পালকি ঘোড়া খচ্চর এসব পিঠে করে যাচ্ছে। বলো খালি পায়ে ট্রেকিং করছে। তো এখন তো সবাই কেউ আগে কেউ পিছিয়ে চলে গেছে, তো আমি আসছি ওরা চলে এসেছি আমার জঙ্গল চারটিতে, দুজনে মিলে ট্র্যাক করে চলে এসছে এখানে। তো জঙ্গল চারটি দিয়ে এই পার দিয়ে উঠে এই পারে রাস্তা দিয়ে ঘুরে 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 দেখতে পাচ্ছ, আমাদেরকে ওই পার দিয়ে ওপরে উঠতে হবে এখন। দেখো এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও, তো এখান থেকে তোমাদের উঠে এই পার দিয়ে যেতে হবে, আর এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে।
এই পার দিয়ে যাওয়া। তো আমরা সবাই মিলে একটু শর্টকাটের রাস্তাটা বেছে নিয়েছি, শর্টকাট যাব। এখান থেকে উঠে যাই, কিছুটা হলেও হালকা ফালকা কিছুটা হলেও হালকা ফুলকা কিছুটা হলেও একটু রিলিফ হবে। এই দেখো আমরা সবাই শর্টকাট ধরেছি, একটু কিছুটা হলেও ইয়ে হবে অতটা ঘোরার থেকে, বুঝলে তো। তো শর্টকাট দিয়ে আমরা এখান থেকে যাচ্ছি, সাবধানে, হ্যাঁ একটু উঁচু আছে, লাঠি দিয়ে সাপোর্টে আসবে। দেখো একটু খাড়াই রাস্তা আছে, বাট অনেকটা শর্টকাট। হয়ে দেখো সব আসছে, সাবধানে, হ্যাঁ এসো এসো এসো। হর হর মহাদেব বলে চলে এসো, এগিয়ে এসো। হ্যালো, হর হর মহাদেব, হর হর মহাদেব বলে এগিয়ে যাও, সব উঠে যাবে। দেখো নিচ দিয়ে গ্যাস সিলিন্ডার, কাঁথা, কম্বল, আরও কত জিনিসপত্র নিয়ে উঠছে এই ঘোড়াগুলো, খচ্চরগুলো। তো আমরা ট্র্যাক করে তো যাচ্ছি, দেখছো সেই সকালবেলা 5:30টার সময় আমরা ট্র্যাক শুরু করেছি। আমাদের টোটাল 9 জন মেম্বার আছে, তার মধ্যে আমরা 4 জন একসাথে আছি, আর বাকি সামনে চলে গেছে 2 জন মতন, আর 2-3 জন করে পিছনে আছে। তো সামনে পিছনে হয়ে গেছে, আমরা মাঝখানে হয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু কষ্ট হচ্ছে, কারণ রোদ উঠে গেছে, তো একটু কষ্টটা একটু কারণ একটু বেড়ে গেছে। আর যত উপরের দিকে উঠছি রাস্তাটা ততই খাড়াই রাস্তা, তো কষ্টটা একটু বাড়ছে। তার মধ্যে প্রবলেম একটা জিনিসই হচ্ছে, সেটা হচ্ছে এইগুলো। আর তোমরা যখন ট্র্যাক করে যাবে না বন্ধুরা, যদি খিদে খিদে পায় হালকা ফুলকা কিছু খাবে, হ্যাঁ এখানে রাস্তাঘাটে অনেক খাবার দোকান আছে, তো চা, বিস্কুট ফিস্কুট, ম্যাগি, পরোটা, ঠিক আছে, তারপর তোমার রাজমা চাওয়াল সব কিছু পাওয়া যায়, তোমরা সব কিছু খেতে পারবে। বাট খাবার হালকা ফুলকা খাবে, যাতে ট্রেকিংয়ের সময় অসুবিধা না হয়। দেখো কত বয়স্ক মহিলারাও হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আর ওরা ওদেরকে দেখাও, এই যে এদেরকে দেখাও, এই দেখো ঘোড়াতে চড়ে যাচ্ছে। সব ঘোড়াতে চলে যাচ্ছে, ইয়াং ছেলে মেয়েগুলো, আর এত বয়স্ক বয়স্ক মহিলাগুলো, এনারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো স্পিড দেখো, খালি এনাদের স্পিড দেখছো, আমাদের থেকেও তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। দেখো তোমরা এরা মাঝ রাস্তা থেকে ঘোড়া বা খচ্চর নিতে চাইছো, তারা এইখান থেকে পেয়ে যাবে। শুধু এখানে না, রাস্তা দিয়ে তোমরা যখন হেঁটে যাবে না, সবাই জিজ্ঞেস করবে ঘোড়া লাগবে, খচ্চর লাগবে, হেঁটে যাও, নিজের পায়ে দম রাখো আর নিজে হেঁটে যাও, তবেই কিন্তু তোমার এই যাত্রা সফল হবে। সত্যি কথা বলছি, ভোলেনাথের নাম নাও আর এগিয়ে যাও, যাত্রা 100% সফল হবে। তো আমরা হাঁটতে হাঁটতে এবারে আস্তে আস্তে ভীমবালির দিকে এগিয়ে চলে এসেছি, আর কিছু ওই 500 মিটার মতন বাকি ভীমবালি। আমি এখন ঝর্ণা থেকে জল খাচ্ছি, মুখ ধুয়ে নিচ্ছি, পুরো ঠান্ডা জল, বরফ গলা ঠান্ডা জল, চিল পুরো। এই জলটা খাওয়া যায়, ঝর্ণার এই জলটা তোমরা সুন্দরভাবে খেতে পারো। এটা একদম ন্যাচারাল ফিল্টার হয়ে আসে, খুব সুন্দর, খুব টেস্টি, কোনো চাপ নেবে না। বাইরে দিয়ে জল না কিনতে চাইলে এখান থেকে ভরে নিতে পারো তোমরা, বোতল রাখতে হবে, ভরে নিতে পারো, খুব সুন্দর। দেখো পুরো জলটা খাওয়া যায়। দারুণ শান্তি, পুরো বরফ গলা জল, বুঝতে পারছো গরম পড়ে গেছে, তো বরফ গলছে, সেই জলই আসছে এখানে, দারুণ লাগছে। এটা দিয়েই সারভাইভ করা যায়, বাইরের দোকান থেকে কিছু না কিনে, জল না কিনেও এইভাবে সারভাইভ করা যায়। তো আমি আলাদা হয়ে গেছি, অ্যাকচুয়ালি গ্রুপের থেকে আলাদা হয়ে গেছি, সব আছে পিছনে আছে, চাপ নেই সেটা নিয়ে, বাট আমি একা একা হাঁটছি। তো সোমনাথ পিছনে আছে, আর একা একা তোমাদের জন্য কিছু কিছু জিনিস তুলছি। সোমনাথও তোমাদের জন্য দারুণ দারুণ জিনিস, ভিডিও, কিছু সাইট সিন, ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করছে। ও দারুণ লাগছে, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, কোনো ক্লান্তি নেই, কষ্ট হয় না খুব বেশি। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলেই এসেছি। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা মনে হচ্ছে কেদারনাথ ট্রেকিং একদিনে করতে হবে না, মাঝখানে কোথাও থাকার ব্যবস্থা আছে কি নেই, তো তাদের বলি তোমরা মাঝখানে GMVM এর ক্যাম্প পেয়ে যাবে, সেখানে তোমরা এসে থাকতে পারবে। যেমন পিছনে দেখছো GMVM আছে, তো এখানে তোমরা ক্যাম্প পেয়ে যাবে স্টে করার জন্য। তো তোমরা তাহলে স্টে করে পরের দিন আবার ট্রেকিং শুরু করতে পারো। তোমরা এখন ট্র্যাক করে এই পার দিয়ে আসবে বন্ধুরা, কেদারনাথের এই পার দিয়ে,
যেখান থেকে এসে না এরকম দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাবে, এই পার দিয়ে একটা গেছে, এই পার দিয়ে একটা গেছে। এই পারে যে রাস্তাটা গেছে ওটা এই পার দিয়ে গিয়ে আর এইরকম এই পার দিয়ে ঘুরে গেছে রাস্তাটা। এটা রাস্তাটা ভালো, ফাঁকা রাস্তা আছে, নিডাল ক্লিন রাস্তা আছে, খালি খচ্চরগুলো যাচ্ছে, পাল্টি পাল্টি এই রাস্তা দিয়ে যাচ্ছে না। আর এই রাস্তাটা হচ্ছে এটা সোজা রাস্তা আছে, এই রাস্তাটা একটু কনজেস্টেড আছে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে তোমরা যেতে ফাঁকা আছে, তো তোমরা ডিসাইড করে নিও যে রাস্তা দেখে যাবে। আমরা তো ফিলহাল এই রাস্তাটা দিয়ে যাবো। রাস্তা যেতে যেতে এরকম অনেকগুলো ঝর্ণা দেখতে পাবে তোমরা, তো এটা খুব সুন্দর, কোন পাহাড়ের ওপর দিয়ে আসছে বয়ে এসে নিচে আসছে। আর এখানে এসে দাঁড়িয়ে না খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কারণ জলটা খুব ঠান্ডা, এত ওপর দিয়ে আসে। তো এই দেখো এখানে দুটো ভাই साइकिल নিয়ে বেরিয়েছে, भारत यात्रा করছে দুটো भाई। भैया आप लोग भारत यात्रा कर रहे हैं? हाँ जी। कहाँ से आप लोग? यूपी भाई इस्लामपुर से साइकिल आती है। यूपी से कब निकले? मेरे पास 33 दिन हो गए चलते हुए। 33 दिन? 2 दिन हो गए। अच्छा, मतलब वहाँ से डायरेक्ट यहाँ आ रहे हैं आप लोग दोनों ही है? नहीं मैं अपने कैसे कह रहा हूँ भाई, रास्ते में मिले। अच्छा, रास्ते मिले, तुम्हारे रास्ते में दोनों का मुलाकात हो गया। तब यहाँ से कहाँ जाने का प्लान है? यहाँ से चार धाम कंप्लीट करने के बाद 12 ज्योतिर्लिंग, 12 ज्योतिर्लिंग पूरा भारत। कितना दिन का टूर होगा फिर? ये 1.5 से 2 साल। 1.5 से 2 साल का? बाप रे, ऑल द बेस्ट भाई। ठीक है, दोनों का ड्रीम पूरा हो जाए। हर हर महादेव। आप कहाँ से? हम लोग कलकत्ता से। ठीक है, थैंक यू। মানে টোটাল ওরা যা বলছে প্রায় বোধ 2 বছরের ট্যুর বললো। 2 বছর ধরে বুঝতে পারছো তোমরা, কন্টিনিউ 2 বছর ধরে সাইকেল নিয়ে ঘুরবে ওরা। 45 ডেজ ওরা অলরেডি ঘুরছে। এই হচ্ছে মনের সাহস। তো মনে যদি সাহস থাকে এরকম অনেক ট্যুরই করা যাবে, কোনো কিছু ছোট না, এরকম সাহস থাকা দরকার। তো আমি ওদেরকে অল দ্য বেস্ট বলেছি, ওদের যাত্রা যেন শুভ হোক, ওদের ড্রিম যেন পুরো হয়। কিছুক্ষণ ধরে আমি একটু খাড়া চড়াই চড়ছিলাম, এখনও আছে কিছুটা খাড়া চড়াই আছে। এই জায়গাটা এসে একটু কষ্ট হচ্ছে। এখানে এসে তোমাদের অনেকের একটু মন ভেঙে যেতে পারে, কেন তোমাদের পাশ দিয়ে ঘোরা যাবে, তারপরে পালকি যাবে, এগুলো দেখে তোমাদের মন হয়তো টানবে যে যাই ঘোড়াতে উঠেই যায় বা পালকিতে উঠেই যায়, এরকম হয়। কারণ বডি তখন ক্লান্ত হয়ে যায়, ব্রেন তখন এইসবই ভাবে যে হ্যাঁ মানে ঘোড়াটা ইউজ করে নিই বা পালকিটা ইউজ করে নিই। কিন্তু তোমরা মন ভাঙবে না, এগিয়ে যাবে। সত্যি কথা, ছোট ছোট স্টেপ, একদম আস্তে আস্তে রিল্যাক্সে হেঁটে হেঁটে যাবে, বেশি উত্তেজিত হবে না, আরামসে পৌঁছে যাবে, কোনো ব্যাপার হয় না। সত্যি কথা, দরকার হলে একটু রেস্ট নিয়ে নেবে তাও ঠিক আছে, বাট মনকে সরতে দেবে না। পাশ দিয়ে ঘোড়া যেতে দেখলেও মনকে সরতে দেবে না। এই যে দেখো ঘোড়াগুলো এই পিঠে মালপত্র নিয়ে যাচ্ছে, শুধু মানুষ নেয় না, এখানে ঘোড়াগুলো এরকম মালপত্র নিয়ে যায়, কারণ এখানকার এই মাধ্যমটাই হচ্ছে এই ঘোড়া, যে কারণে ঘোড়ার মধ্যেই সব কিছু হয়, মানুষও নিয়ে যায় আবার মালপত্র নিয়ে যায় পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছ কতটা কষ্ট হচ্ছে প্রাণীটা, সে বেচারা উঠতে পারছে না, ইনিও বয়স্ক, ইনিও আর কিছু করতে পারছে না, কতটা কষ্ট দেখো। এই দেখো আমরা বরফ দেখতে পেয়ে গেছি, মানে পাহাড়ে বরফ, হিমালয়ের যে বরফ, জানি না ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি কিনা। এই যে এটা হচ্ছে পুরো বরফ, এই অংশটা পাহাড়, পুরো এটা বরফে ঢাকা পাহাড়, সাদা। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, বাট এখান দিয়ে সামনে থেকে অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে, একদম সাদা ধপধপ করছে পুরো। ট্র্যাকিংটা দেখো, এইখান থেকে সোজা নামতে হবে আমাদের, এই ব্রিজটা ক্রস করতে হবে, পরে এই যে রাস্তাটা দেখছে এরকম টেনে বেঁকে এই যে গেছে সোজা এরকম ওই পার দিয়ে ঘুরিয়েছে রাস্তাটা, ঘুরিয়ে একদম ওই পাহাড়ে ওই চূড়া দেখছি, ওইখানে এখন মোটামুটি যা চোখে টাকা দেখতে পাচ্ছি ওই অব্দি, মানে সেই লেভেলে উঠতে হবে। তবে এই জায়গাটা একটুখানি ঢালু দেখছি, একটু ঢালু আছে এই জায়গাটা, মানে নামতে সুবিধা হবে। আর সামনে না খুব সুন্দর অলকনন্দা নদীটা বয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর ভাপ আসছে। তো যাই তোমাদের ঝর্ণাটা দেখাচ্ছি, নদীটা বয়ে গেছে না, উপর থেকে নেমে আসছে, তারপর কি সুন্দর জলস্রোত যাচ্ছে। এখানে দুটো ব্রিজ আছে, একটা এটা ব্রিজ, একটা এটা ব্রিজ। এটা হচ্ছে পুরোনো ব্রিজ, এটা না একটু খারাপ হয়ে গেছে,
আর এদিকে ব্রিজটা নতুন আছে। তো সে ঠিক আছে, এখানে লেখা আছে সাবধান, তো সাবধানে যেতে হবে। জলের স্রোত লেভেলে বন্ধুরা, লেভেলে, আর সেই লেভেলে ঠান্ডা লাগছে। দেখো এই ওপর থেকে বয়ে আসছে এই নদীওয়ালা ঠান্ডা নদী, স্রোত দেখো যা স্রোত, আওয়াজটা ফিল করো, ঠিক আছে? যখন 2013 থেকে সুনামি এসেছিল না, এইখান থেকে বয়ে গেছিলো, যার জন্য এই জায়গাটা না এতটা চড়া হয়ে গেছে, ওখান থেকে এই এতটা চওড়া হয়ে গেছে, এত চওড়া ছিল না আগে। তো এই স্রোতে তো পুরো নদী মানে পাহাড়গুলোকে ধসিয়ে নিয়ে চলে গেছে, যার জন্য এই জায়গাটা এতটা চওড়া হয়ে গেছে। সুপার লাগে, খুব সুন্দর। দেখো এখান থেকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একটা কথা বলি বন্ধুরা, জীবনে টাকা পয়সা কামাতে তো সারা বছরই হবে, বেঁচে থাকার জন্য টাকা পয়সা সত্যি খুব দরকার, আর টাকা পয়সা কামাতে হবে। সেই টাকা পয়সা কামানো থাকে না, একটু করে যদি বাঁচিয়ে না হয়ে যায়, তো তাহলে মাইন্ড মন সব কিছু ফ্রেশ হয়ে যায়, মানে একটা অন্য জগতে চলে যাওয়া যায়। আর তোমরা যদি ভাবো যে অনেক জায়গা দূরে ঘুরতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, হ্যাঁ টাকা পয়সা তো লাগবে নিশ্চয়ই, তবে আমি বলবো জীবনে একবার কেদারনাথ ঘুরে যাও, কারণ এখনো পর্যন্ত মন্দিরে উঠিনি, কষ্ট হচ্ছে অবশ্যই ট্রেকিংয়ে, কিন্তু আমার মধ্যে মন্দিরে উঠিনি, কিন্তু তার আগে যাওয়ার আগে যেসব ভিউগুলো দেখছি, তো সত্যি মনে হচ্ছে জীবনটা যেন সার্থক হতে চলেছে, আধা জীবন সার্থক হয়ে গেছে। ঠিক আছে, আর কেদারনাথ যারা ভাবছে না শুধু কেদারনাথ আসবে, খুব কম টাকায় হয়ে যাবে, তোমরা 8 থেকে 10 হাজার টাকার মধ্যে শুধু কেদারনাথ যদি করতে চাও আরামসে হয়ে যাবে, শুধু কেদারনাথ। ঠিক আছে, তো আসুন ঘুরে যাও, বাবার দর্শন করে যাও, বাবা যদি ডাকে অবশ্যই আসতে পারবে তোমরা। আর এই রাস্তা চড়াই করবো, ওপরে উঠবো, এটা দেখছি অনেকে গেছে, বাট পুলিশ এখানে বারণ করছে এখানে যাওয়া যেতে না, কারণ জলের স্রোত প্রচুর। তো যদি ট্রেনে নিয়ে চলে যায় কিচ্ছু করার নেই, পুরো একদম কোথায় নিয়ে চলে যায় কেউ জানে না, তো টাকা মেরে না নেওয়াটাই ভালো। দেখো বন্ধুরা, একটু আগে আমরা ছিলাম ওই নিচে, ওই যে নদীটা বয়ে গেছে ওখানে, ওই পার দিয়ে ঘুরে 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 আমরা ওখানে এসে দাঁড়িয়ে আছি এখানে। সুজাতারও খুব কষ্ট হচ্ছে, সুজাতা কেন সবারই খুব কষ্ট হচ্ছে। দেখো এই রাস্তাটা আসছে, এই রাস্তার এই সাইড দিয়ে একটা শর্টকাট আছে, যেটা বহু মানুষ ইউজ করছে, ওই উপর অব্দি যাবে। তা আমি এই রাস্তাটাই ধরবো। এই দেখো শর্টকাটটা এদিক থেকে আসছে, ওহ খুব কষ্ট হচ্ছে উঠলাম। এখান দিয়ে এসে এরকমভাবে দেখো কিরকম ডেঞ্জার, মুখটুক শুকিয়ে গেছে, দেখো কতটা ডেঞ্জার, কত বিপজ্জনকভাবে যাচ্ছে সবাই। তো আমি এই রাস্তায় ধরেছি, আমি এটা ধরেই যাব। এটা একটা অসাধারণ রাস্তা, হ্যাঁ, কিন্তু তোমাদের সাবধানে, পুরো একে অপরকে হেল্প করতে হবে। সামনে যে যাচ্ছে তাকে জায়গা দিতে হবে, যে আসছে তাকে জায়গা দিতে হবে, হ্যাঁ, একে অপরকে হেল্প করে করে উঠতে হবে, কারণ এখান থেকে একটা দুর্ঘটনা হলেই পুরো ডেথ, স্লিপ খেয়ে পুরো নিচে চলে যাবে, আর নিচে গিয়ে মরতে হবে, সোজা কথা বলছি। তাই শর্টকাটটা নেওয়ার আগে একবার ভাববে সবার প্রথম, আর যদি এই শর্টকাটটা নিয়েও নাও তাহলে খুব কেয়ারফুলি আস্তে 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 উঠবে। ওহ দেখো দেখো খুব বিপজ্জনক, বাট হ্যাঁ মানুষ চলার মতো রাস্তা আছে, প্রচুর চওড়া, তাই বহু মানুষ দেখো এই শর্টকাটটা দিয়ে যাতায়াত করছে, আমিও উঠলাম। তো আমরা নিচে ছিলাম বন্ধুরা, ওই নিচে দেখছো কালার করে টেন্টের মতন দেখছো, ওখানে ছিলাম। আর এই যে নদীটা ঝর্ণাটা তোমাকে দেখালাম, এইতে ঘুরে 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 অনেকটা উঠে 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 এই রাস্তাতে আমরা হেঁটে এসেছি, আর এখন আবার এইখান থেকে ঘুরে এই রাস্তাতে আমরা উপরে উঠবো। অনেক খাড়াই রাস্তা, আর এখান থেকে অনেক দূরে বরফের যে কেদারনাথের পাশে যে বরফের পাহাড়গুলো সেটাও দেখা যাচ্ছে। এই ক্যামেরা তোমাদের দেখাতে পারছি না, বাট তাড়াতাড়ি কাছে গিয়ে আশা করি দেখাবো। এবার পাহাড়টা দেখো পুরো বরফে ঢাকা, এবার পুরো ফিল করতে পারবে পাহাড়টা, দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে পাহাড়টা। একটু আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এটা ঝর্ণা মতন ছিল, দেখার জন্য দাঁড়িয়েছিলাম, এমন যে ধাক্কা মেরেছে খরচগুলো যে সালা আমি পুরো উল্টে গেছি ঝর্ণার মধ্যে। আমরা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে এলাম বন্ধুরা, আর পাচ্ছি না, একটা ছোটো ব্রেক নিচ্ছি, একটু চা খাবো, একটা ম্যাগি খাবো, দুজনে মিলে খাবো একটা ম্যাগি, চা খাবো। তো আমাদের সঙ্গী বন্ধুরা সব ছুটে গেছে, 3 জন চলে গেছে অনেক আগে, কোথায় কোন টপ ফ্লোরে উঠে গেছে যায় না, আর 4 জন আমাদের থেকে অনেক নিচে, আমরা হচ্ছে মাঝখানে আছি। অনেক উঁচু চড়াই, দেখে না ভয় লাগছে যে এইরকম ভালো চড়াই কী হবে জানি না। খেয়ে নি তার জন্য কথা বলছি। আমরা চা একটা
ম্যাগি দুজনে মিলে খেয়ে নিয়েছি, দিয়ে উঠছি, শুয়েটা আসছে। এই যে এটা হচ্ছে রাস্তা, পুরো শর্টকাট দেওয়া। তো দেখো এখানকার রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা, স্লিপ। ভাগ্যিস হলে একটু কষ্ট হয়েছে শর্টকাট দিয়ে মারতে। উনি হচ্ছে অন্ধ মানুষ, উনি ভাই হাজব্যান্ড অন্ধ, কিন্তু তাও ওনারা ট্রেকিং করে যাচ্ছে। মানে বুঝতে পারছো, ইচ্ছা আর শক্তি থাকলে, ভক্তি থাকলে মনে কি না করা যায়, অসাধ্য কাজও সাধন করা যায়। দেখো তোমাদেরকে কেদারনাথে আমি বরফ দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো বরফের লেয়ার জমে আছে, এই যে পুরো ঝর্ণাটা। এই যে দেখো সামনে থেকে তোমাদের দেখাবো, এই দেখো এগুলো হচ্ছে বরফ। দারুণ জিনিস, হেভি ঠান্ডা। ওফ, বরফের উপর যদি হাঁটা যায় হেভি জিনিস। এইসব জায়গা আবার খুব ডেঞ্জার। এই দেখো পাতলা লেয়ার, ভেঙে যাবে, বুঝতে পারছো? এইসব খুব ডেঞ্জার। তো হুট করে ভুল করে এগুলো উঠতে যাও না, এগুলো তলা দিয়ে ফাঁপা। দেখো তলা দিয়ে ফাঁপা, কিন্তু দারুণ লাগছে উপর থেকে ঝর্ণা, আর এই বরফ জমে আছে। হ্যাঁ ওই ধারে যাবি না, ওখানে ফাঁপা আছে। দেখো আমাদের সোমনাথ কি করছে, বরফের ইয়ে বানায় বলছে। এত কাছাকাছি বরফ পেয়েছে, সত্যি কথা আমিও ভাবিনি। একদম গোলা বানাচ্ছে, গোলা খাবে কেউ? বরফের গোলা পুরো বরফ, পুরো বরফ। দেখো এখনো কতটা উঠতে হবে, এই এঁকে বেঁকে উপরে যে পাহাড়টা দেখছো অত দূর উঠতে হবে। এখনো প্রায় 6 কিলোমিটার মতন বাকি। 6 কিলোমিটার না, 5.5 কিলোমিটার পর্যন্ত বাকি। তো আমি আর সুজাতা তো একাই যাচ্ছিলাম। তো এখানে রাজু, নিশার, সুশান্তের সাথে দেখা হয়ে গেছে। এই যে রাজু, এর সাথে দেখা হয়ে গেছে। এরা অনেক আগে চলে এসে পৌঁছে বসেছিল আমাদের জন্য। এই যে সুশান্ত আসছে, সুশান্তের সাথেও দেখা হয়ে গেছে, নিশার সাথেও দেখা হয়ে গেছে। কেমন লাগবে ট্র্যাক করে তোদের? খুবই মজা, ভালো লাগছে? আমি কিন্তু সবার উপরে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই কিন্তু প্রমিস করেছিল যে ট্রেকিংয়ে সবার আগে যাবে, প্রমিস মতন ও সবার আগেই যাচ্ছে নিশার সাথে। হ্যাঁ তো ভালোই হচ্ছে ট্রেকিংটা, এরা খুব ফাস্ট ছিল, আমাদের জন্য বসে গেছে। শর্টকাট মারছিস, কেমন লাগে শর্টকাট? শর্টকাটটা একটু কষ্টকরই হয়, কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি সময় লাগে, কিন্তু কষ্ট তো হয় রে ভাই। আমরা এইভাবে শর্টকাট মেরে মেরে নাই করে 1 কিলোমিটার বাইপাস করে দিলাম। হ্যাঁ অনেকে কোশ্চেন আসতে হবে পালকি ভাড়া কত। এই পালকিতে যারা যাবে 7,000 টাকা হচ্ছে মিনিমাম স্টার্টিং প্রাইস। তো মাঝ রাস্তায় এসে যদি মনে করে যে আমরা খরচর নেবো বা ঘোরা নেবো, সেক্ষেত্রে তোমার ভাড়া পড়ে যাবে 2 থেকে 2,500 টাকা। আমরা যে হেঁটে যাচ্ছি এখান থেকে অনেক শর্টকাট মেরে মেরে যাচ্ছি। তার থেকে বড় কথা হচ্ছে এখানকার যে ওয়েদার না, মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। দুম করে বৃষ্টি হতে হতে দুম করে রোদ চলে এলো, রোদ থেকে মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। দূরে ওইদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে বরফে ঢাকা, কিন্তু ওই বরফের না, ওই বরফে ঢাকা যে পাহাড়, ওর যে ওপরে যে চূড়ার অংশটা লাস্টেরটা, ওটাই দেখতে পাচ্ছি না। তোমরা এই ক্যামেরায় দেখতে পাবে না, কারণ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি না, কারণ মেঘে ঢেকে গেছে। তো আমরা মোটামুটি অনেক কাছে চলে এসেছি। কেদারনাথ এখন 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার। 4 কিলোমিটার শুনতে ছোটো লাগছে, কিন্তু ট্র্যাকটা কিন্তু অনেকটাই লম্বা। আমরা টার্গেট নিচ্ছি 4 কিলোমিটার 4 ঘন্টা, মানে ঘন্টায় 1 কিলোমিটার। তাহলে হিসাব মতন আমরা 4টা 10-15 মধ্যে পৌঁছে যাবো ওখানে, তাই তো ভাই? হ্যাঁ একদম। কিন্তু সুশান্ত কথা রেখেছে ভাই, কিন্তু আমার আগে ট্র্যাক মারছে। কিন্তু আরেকটা জিনিস বলবো, এখন সবে দুপুর 1টা বাজে, 1টার সময় ওয়েদারটা দেখো। ওটাই বলছি, পাহাড়গুলো দেখো খালি, ওয়েদার এখানে মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। আমি 10 ভাইকে বলেছি ভাই রে রানিং বেরো, কুয়াশা পড়ছে, ঠিক আছে মেঘ পড়ছে, খুব সুন্দর দারুণ ওয়েদার। তো এই দেখো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে গেছি একটা ছোটো দোকানের মধ্যে, কারণ খুব জোর বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম 3.5 কিলোমিটার বাকি 4টার মধ্যে কমপ্লিট করে নেবো, কিন্তু এরকম এত বৃষ্টি নেমে গেছে যে আর কমপ্লিট করতে পারছি না। দেখো সব জাদু হয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো সব জাদু হয়ে দাঁড়িয়ে আছে। দেখো কেদারনাথ যাওয়ার পথে এখানে আবার এক জায়গায় বরফ আছে, দেখো এই দেখো
বরফই বরফ। যাই হোক, বরফ তো দেখতে পাচ্ছি ভাই কেদারনাথ যাওয়ার আগে। সেটাই। এটা আমার ডান্ডার মধ্যে বরফ ঢুকেছে, বুঝলি? রাস্তা ভিজে গেছে, পুরো জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কি? পুরো স্লিপার হয়ে গেছে রাস্তা, স্লিপারই রাস্তা হয়ে গেছে। দেখো এখানেও কি সুন্দর বরফ, ট্রেকিং করে সবার অবস্থা খারাপ দেখতে পাচ্ছ। এখানে সবাই এখন একটু বসেছি, ওয়ারেসের জল খাচ্ছি। এই জন্য নিশার মাথা ঘুরছে, আর খুব বমিটিং মতন পাচ্ছে, মাথা ঘুরছে। সবারই মোটামুটি হালকা ফুলকা মাথা ঘুরছে, সাথে আমারও মাথা ঘুরছে। তো আমি একটু ওয়ারেসের জল খেয়ে নিয়েছি। খাও ওয়ারেসের জল খাও। তো সবাই এখন একটু ওয়ারেসের জল খাচ্ছি, একটু রেস্ট নিই। কারণ সত্যি যতটা আমরা ভাবি না কেদারনাথে আসবো, ট্রেকিং করে যাবো, যে আনন্দতে আসি, সত্যি কথা ততটাই কষ্টকর। তো দেখো বন্ধুরা, আমরা একটু শর্টকাট মেরেছি ওপরে ওঠার জন্য। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, পাহাড়ের সাইড দিয়ে একদম শর্টকাট রাস্তায়, লং রাস্তা সব ওই পার দিয়ে ঘুরে উঠেছে। তো আমরা অনেকটা চলে এসেছি এই পার দিয়ে, আর ওই পার দিয়ে এসে। আর ট্রেকিংয়ের সময় অবশ্যই কুকুর নিয়েও অনেক সাহায্য হবে হাঁটার সময়। সবারই অবস্থা খারাপ মোটামুটি। কারণ কুকুর না থাকলে দৌড়তে প্রচণ্ড অসুবিধা হবে, হাঁটতে তোমরা পারবেই না। হেলিকপ্টার কাছে দেখো তো উঠি আস্তে আস্তে। তো তোমরা যারা খচ্চরে পিঠে করে আসবে, তোমাদেরকে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে বাকিটা তোমাদেরকে হেঁটেই যেতে হবে। এই অবধি তোমাদের খচ্চরে পিঠে লাস্ট যাত্রা হবে। তো দেখলে আমরা তো অনেক কষ্ট করে এই অবধি পৌঁছাতে পেরেছি। আর বেশি দূর নেই, এখান থেকে বেস ক্যাম্প যাবো। ক্যাম্পের ওখানে যাওয়ার পর থেকে মন্দিরে যাবো। কটা আরতির টাইম, মানে পুজো দেওয়ার টাইম ওরা দেয়, সেই হিসেবে পুজো দেবো। এখন ফাইনাল হচ্ছে আমরা ক্যাম্পে যাবো। তো ফাইনালি কেদারনাথ 1.5 কিলোমিটার মতন বাকি। আশা করি আর 500 মিটার মতন গেলে আমাদের ক্যাম্পটা দেখতে পেয়ে যাবো। আর দেখো পিছনে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পুরো পাহাড়, একদম সাদা। তবে এই ভিউটা মনে হয় কেদারনাথ মন্দিরের সামনে থেকে ভালো দেখা যাবে। তো মন্দিরের সামনে যাব এবং দেখবো। আর এখানে দেখো ছোটো ছোটো অনেক লজ ক্যাম্প টাইপে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে ক্যাম্প অ্যাভেলেবেল আছে, তোমরা নিশ্চিন্তে আসো, ঠিক আছে? কোনো ক্যাম্পে সমস্যা হবে না, থাকা খাওয়া সব পেয়ে যাবে তোমরা। এই দেখো বরফ পড়ছে, ছোট ছোট বৃষ্টি হচ্ছে, দেখো ছোট ছোট বরফ পড়ছে। এই দেখো প্রচুর বরফ পড়ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পে, নন্দী বেস ক্যাম্প দেখতে পাচ্ছ। তো এখানে অনেক টেন্ট আছে, মোটামুটি স্টার্টিং তোমার 600 টাকা থেকে আছে পার হেড। তোমরা যেরকম গ্রুপ আসবে সেই হিসেবে তোমাদের লাগবে। আর যদি তোমরা 900 টাকা বা 1000 টাকার টেন্ট নাও পার হেড, তোর মধ্যে খাবার ইনক্লুড থাকবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 2 জনের জন্য আছে, 4 জনের জন্য, 6 জনের জন্য, 12 জনের জন্য, সব রকম টেন্টের ব্যবস্থা এখানে আছে। তো এই নন্দী বেস ক্যাম্প মানে তুমি GMVM থেকে বুকিং করে আসতে পারো। তো আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রু এসেছিলাম, যার কাছ দিয়ে আমরা মানে সোনপ্রয়াগ আসার জন্য গাড়ি বুক করেছিলাম, ওনার কাছ দিয়ে আমরা বুকিং করে এসেছিলাম। তো আমাদের সেম রেটেই পড়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। রাজুও যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ওয়েদার না ঘন ঘন চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো এই মিনিটে সব চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি। এটা সুশান্ত দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। তো দেখো এই হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে এই ক্যাম্পটা হচ্ছে, এখানে 12 জন থাকার মতন আছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, একটা লাইট আছে, কাঁথা আছে, বড় বড় ব্ল্যাঙ্কেট আছে, আর শোয়ার জন্য বেশ ভালো মোটা গদি মতন ব্যবস্থা করা আছে। বন্ধুরা এখন খুব বৃষ্টি পড়ছে, আমরা ক্যাম্পে ছিলাম এতক্ষণ, ক্যাম্প থেকে বেরিয়েছি। এখন যাবো আমরা মন্দির দর্শনের জন্য, ঠিক আছে? কিন্তু তার আগে সকালটা কিছু খাইনি, ট্রেকিংয়ের চক্করে ম্যাগি ট্যাগি খেয়েছি। আর এখন সবার অবস্থা খারাপ, খুব ঠান্ডা পড়ছে, ভিতরে জ্যাকেট ফ্যাকেট পরে আছে, ঠিক আছে? প্লাস এই রেনকোট পরে আছে, বৃষ্টি পড়ছে, সময় ভালো হচ্ছে। এখন তো কিছু খাবো, তারপর আমরা মন্দিরের দিকে যাবো। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা, সব জ্যাকেট রেনকোট পরে পুরো রেডি। ये देखो गाइस मैगी। তো মন্দিরে যাবো, কারণ আমরা খুব মন্দিরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড, বল ভাই? একদম। কারণ মন্দিরে চাইছি যে কখন গিয়ে বাবার দর্শন করবো। খাওয়া হয়ে গেছে, খেতে এখন মন্দিরের দিকে যাচ্ছি আমরা।
4 জন মিলে সেদিকে যাই, মন্দির দর্শন করি আলি। আর সন্ধ্যাবেলা যে আরতিটা হয় ওটা দেখার খুব ইচ্ছা আছে, তো ওটা দেখবো। এখন পুজো যদি এখন দিতে পারি তো ভালো, নাহলে কালকে সকালে দেবো পুজো। তো বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, যেমনি বৃষ্টি সেমনি ঠান্ডাও পড়েছে। হাত পাত পুরো ঠান্ডায় জমে একদম পুরো জমে গেছে, স্টিপ হয়ে গেছে পুরো হাত পাত, মানে নাড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টি। তো আমরা হাফ রাস্তায় চলে এসেছিলাম, তারপর ভাবলাম হোটেলে ফিরে যাই, কারণ আজকে তো পুজো দিতে পারবো না, যা সিচুয়েশন দেখছি কালকে সকালে এসে দিতে হয় পুজো। তো ভাবলাম রিটার্ন চলে এসেছি, তাই ভাবলাম যে এত কষ্ট করে এসেছি, যাই গিয়ে একবার বাবার দর্শনটা করে আসি। তো যাই হোক আরতিটা দেখে চেষ্টা করবো যদি ফিরে যাওয়ার তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, এত কষ্টের পর আমরা এত ট্রেকিং করে এত কষ্টের পর যেখানে আসা আমাদের স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেল। দেখো কোথায় সেটা, কেদারনাথ। দেখো হর হর মহাদেব। দেখো বন্ধু, এই হচ্ছে কেদারনাথ, যেখানে মানুষ দেখো পুজো দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা পুজো হবে, তো আমরা আজকে পুজো দেবো না, আমরা কালকে পুজো দেবো। তোমরা এখন পুজো দিতে যাচ্ছি বন্ধুরা। তো দেখো লাইন প্রচুর ফাঁকা, কোনো লাইন নেই বেশি, তোমরা এখন পুজো দিয়ে নেবো ফাঁকা ফাঁকা। সব এখন লাইন দিয়ে পুজো দেবে, ফাঁকা ছিল বলে বন্ধুরা আমিও পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমরা তো এখন কেদারনাথে আছি ভাই, আমাদের পুজো দেওয়ার কথা ছিল কালকে, কিন্তু আমরা আজকে ফাঁকা লাইন পেয়েছি বলে পুজো দিয়ে দিয়েছি। কেমন লাগলো তোমাদের? সুজান্ত কেমন লাগলো ভাই? এত বৃষ্টির মধ্যে যে বাবাকে দর্শন করতে পারবো এটা ভাবতে পারিনি, কিন্তু বাবা ঠিকই বাবা নিজের কাছে আমাদেরকে ডেকে নিয়েছে। সত্যি কথা নিশা, বাবা যে আমাদেরকে এতটা ভালোবাসে আজকে আমরা হাতে হাতে প্রমাণ পেয়ে গেছি, যে এত বৃষ্টির মধ্যে ভিজে এসে আমরা পুরো ফাঁকা ভাবে প্রণাম করে পুজো দিতে পারছি শান্তিভাবে। দেখো এই সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে যাওয়ার পর অনেক ভিড় লেগে গেছে লাইন পুজোর, তো কত মানুষের ভিড় দেখো। সত্যি ভালোবাসা ভক্তি থাকলে মানুষ কি না কি করতে পারে। আমার হাত খুব কাঁপছে বন্ধুরা, কারণ ঠান্ডা অজস্র, আমার হাত ঠিক হয়ে গেছে, পুজো করতে পারছি না, খুব ঠান্ডা খুব ঠান্ডা। আমি চেষ্টা করবো পুরো কেদারনাথটা তোমাদের কালকে সকালে এসে দিনের আলোতে ঘুরিয়ে দেখানো। সত্যি কথা আমরা আজকে ভাবিনি যে পুজো দেবো, তবে এত বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা রুমে চলেই যাচ্ছিলাম, আর প্রচুর ঠান্ডা, আমাদের হাত পা পুরো অবশ হয়ে গেছে, কিন্তু কি মনে হলো যে আমরা যাই চলে যাই পুজোটা দেবো। পুজো দেবো বলে আসিনি, মন্দিরটা দর্শন করবো বলে এসেছি, কিন্তু ফাঁকা ছিল, হয়তো বাবারই ইচ্ছে ছিল যে আমরা আজকে পুজোটা দিয়ে কমপ্লিট করে দিই। আর খুব ভালোভাবে দর্শন হয়েছে, আমরা ভালোভাবে পুজোও দিয়েছি। তো মনের একটা যে স্বপ্ন থাকে, একটা ইচ্ছা থাকে, তো আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এই কেদারনাথে এসে। তো এখন আমরা বাড়ি চলে রুমে চলে যাবো, রুমে গিয়ে থাকবো, কাল সকালে আমাদের বাকি গ্রুপ মেম্বার ওরা আসবে পুজো দিতে, আর সেই ফাঁকে আমি তোমাদের মন্দিরে পুরো চারিপাশটা দর্শন করিয়ে দেখাবো বন্ধুরা। চলে এখন রুমের দিকে যাই। তো দেখা হচ্ছে আগামী ব্লগটাতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসব ব্লগ। টাটা।